বন্ধু তুই কি ব্যস্ত? তোর সাথে একটু কথা আছিল। কি কবি তাড়াতাড়ি ক। বন্ধু কয়েকদিন ধরে করে বাজার সদাই নাই, মরিচ দিয়া ভাত খায়া দিন পার করতেছি। তোর কাছে কি 2-3 হাজার টাকা হইব? তাইলে আমি বাড়িতে বাজার সদাই করে লয়ে যেতাম। তোরে আগে যেটা দিছি ওইটাই তো তুই এখনো দেশ নাই, আবার নতুন করে দেখা যাবার লাগে আয় বলছস। তোর কি লজ্জা শরম নাই? আল্লাহ কি তোর চোখের মধ্যে লজ্জা শরম দেয় নাই? হ্যাঁ বেটা, তুই কি আমার আপন মায়ের পেটের ভাই নাকি যে তুই যখন দেখা যাবি তখনই তোর দেখা দিব? জানেন দেখা আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আচ্ছা ঠিক আছে বন্ধু, থাক তাইলে তুই, আমি গেলাম। ওর সাথে এরকম ব্যবহার করাটা কি আমার ঠিক হইলো? না, ওর সাথে এরকম ব্যবহার করাটা আমার ঠিক হইলো না। এই নাইম, এদিকে আয় তো। ভাই ডাকলেন যে, কিছু বলবেন কি? শোনই, তুই রহিম চাচার দোকানে যাবি। রহিম চাচার দোকানে যা 1 বস্তা চাইল, 5 কেজি ডাইল, কাঁচা বাজার সদাই, পেঁয়াজ রসুন আদা যা কিছু লাগে আর কি, মিনিমাম যেন 1 সপ্তাহ চলুন যায় এরকম বাজার সদাই কইরা বাবুর বউয়ের কাছে দিয়ে আসবি। ঠিক আছে ভাই। আর শোন, এই বাজার সদাইটা যে আমি পাঠাইলাম এটা বাবুর বউ যেন কোনোভাবে না জানতে পারে। বন্ধু তুই কি আমার বাড়িতে বাজার সদাই পাঠাইছস? তোর কি মনে হয়? বন্ধু তুই আমার সাথে যতই খারাপ ব্যবহার করস, আমার যতই দূর দূর করে তারাই দেশ না কেন, আমার বিশ্বাস আমার বাড়িতে বাজার সদাই তুই পাঠাইছস। বাবু তুই আমার ছোটবেলার বন্ধু, তোর বাড়ির বাজার সদাই নাই, তুই মরিচ দিয়ে ভাত খেয়ে দিন পার করতেছস। এইটা শোনার পরে আমার গলা দিয়া কেমনে ভাত নামবো বলতো? থাক থাক, এত আবেগ দেখার লাগতো না। তুই ঠিক মতো কাম কাজ করিস আর আমার পাওনা টাকা গুলা আমার বুঝাই দিস।